বিসমিল্লাহির রহমানির রহিম। শিং মাছ চাষি ভাই ও বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি গতকালকের একটি ভিডিওতে প্রতিবন্ধী শিং মাছ নিয়ে একটি প্রতিবেদন দিয়েছি। আপনারা যারা শুনছেন আবার আজকের প্রতিবেদনটি শুনুন, আর যারা শুনছেন না পিছনে ভিডিওটা দেখবেন। শিং মাছের একটি প্রতিবন্ধী শিং মাছের একটি ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা দেখে আসবেন। কেননা এই কথাটা বলতেছি, যারা শিং মাছ চাষ করবেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করবেন, এখানে পানিতে ফুল টাকাটাই পানিতে পড়ে যায়। ক্যাশ টাকা আমরা কিন্তু পানিতে ফেলে দেই। এই পানি থেকে আবার মাছ বিক্রি করে আমাদের পকেটে টাকা তুলতে হয়। তাই আমি আবার আজকে প্রতিবন্ধী শিং মাছ নিয়ে আবার প্রতিবেদন দিতেছি। আপনাদের জানা রাখা ভালো, এই যে এখানে দেখতেছেন শিং মাছের রেণু, এটা কিন্তু রেণু, ডিম থেকে শুধু বাচ্চাটা ফুটছে। হ্যাঁ, সেটা এখন এই পোনাটা থেকে এই রেণুর পোনাটা, এটার কিন্তু আত্মা হয়েছে। হ্যাঁ, সে চলাফেরা করতেছে, দৌড়তেছে, দেখা যাচ্ছে না ভাই? কিন্তু এখানে কি চেনা সম্ভব কোন মাছটা প্রতিবন্ধী? কিন্তু আপনারা কেউ চিনবেন না, আমি নিজেও চিনব না। এই যে এখানে এইভাবে আমরা যখন রেণু আনবো কোনো হ্যাচারি থেকে, হ্যাচারিওয়ালা ভাই যারা আছেন তারা কিন্তু এইভাবেই আমাদের কাছে রেণু বিক্রি করবে। কিন্তু কোনটা প্রতিবন্ধী মাছের রেণু আর কোনটা প্রতিবন্ধী মাছের রেণু না, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না রেণু অবস্থায়। এটা একমাত্র হ্যাচারিওয়ালা মালিকরাই বলতে পারবে যে কোনটা প্রতিবন্ধী মাছের রেণু আর কোনটা প্রতিবন্ধী মাছের রেণু না। তাই আমি বলতেছি যে আপনারা ভাই যারা রেণু আনবেন তারা হ্যাচারিওয়ালা মালিকের কাছে বলবেন এই রেণুটা কি প্রতিবন্ধী মাছকে ইঞ্জেকশন করে, হ্যাঁ, ডিম থেকে কি বাচ্চা নেওয়া হয়েছে? তাহলে হ্যাচারিওয়ালা মালিক যদি বলেন না, তাহলে হয়তো আপনারা নেবেন যে না, প্রতিবন্ধী শিং থেকে এই রেণু নেওয়া হয় নাই, এই ডিম নেওয়া হয় নাই, তাহলে আপনারা নেবেন। আর সবচেয়ে বেটার হবে পরিচিত, হ্যাঁ, কারো হ্যাচারি থেকে আপনাদের রেণু নিয়ে আসা। কারণ পরিচিত হ্যাচারি থেকে যদি আপনারা রেণু নিয়ে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন অথবা বুঝতেও পারবেন। যদি বলেন আমাকে 8টা কেজি বুট মাছ, 6টা কেজি বুট মাছের, হ্যাঁ, এই 6টা কেজি 8টা কেজি বুট মাছ থেকে আমাকে রেণু দিবেন, তারা যদি বলে হয়তো 6টা কেজি 8টা কেজি বুট থেকে আপনাকে রেণু দিতেও পারে। তাহলে এমন মাছ যদি বড় বড় থাকে তার বাচ্চাও কিন্তু বড় হবে। তখন এই সকল বাচ্চা দিয়ে 8টা কেজি 6টা কেজি বুট মাছের বাচ্চা দিয়ে যদি আপনারা চাষে যান তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন। আর যদি মনে করেন কোনো হ্যাচারিওয়ালা ভাই, কারণ প্রতিবন্ধী শিং কিন্তু বাজারে খায় না, কোনো কাস্টমার কিনে না, কোনো ব্যাপারে কিনে না। হ্যাঁ, ওই প্রতিবন্ধী মাছ যদি হ্যাচারিওয়ালারা কিনে এনে ইঞ্জেকশন করে, কারণ 1 মণ ডিমওয়ালা অথবা বড় ভোডের মাছ কিনে যদি যখন তারা আনবে, 1 মণ মাছ মনে করেন 12,000 টাকা 13,000 টাকা, হ্যাঁ, সাধারণত মাছ, অথবা 14,000 টাকা 1 মণ মাছ যদি কিনে আনে, ভালো মাছ 8টা 10টা কেজি, আর প্রতিবন্ধী মাছ যদি কিনে আনে 1 মণ
সর্বোচ্চ 3,000 টাকার ভিতরে 1 মণ ডিমওয়ালা মাছ পেয়ে যাবে। কেন? প্রতিবন্ধী মাছ কোনো লোকজনে কিনে খায় না, যেমন আপনিও খাবেন না, আমরাও খাই না, কেউ খায় না, কারণ এই মাছটা প্রতিবন্ধী। লেজ থাকে না, আবার গায়ে স্বাস্থ্য বেশি থাকে, দেখতেই খারাপ দেখা যায়। এই প্রতিবন্ধী মাছ কেউ কিনে খায় না সাধারণত। তাই হ্যাচারিওয়ালায়, বেশিরভাগ হ্যাচারিওয়ালারাই এই প্রতিবন্ধী মাছটা কিন্তু কিনে তারা ইনজেকশন করে পোস্ট করে, হ্যাঁ, ডিম বার করে ডিম থেকে বাচ্চা ফুটে তারপরে তারা এটা আপনার পুকুরে ফেলে, এটা থেকে বাচ্চা উৎপাদন করে যারা চাষে যায়, যারা পোনা কিনে তাদের কাছে এটা বিক্রি করে। তবু কীভাবে মিক্সড করে ভালো পোনার সাথে প্রতিবন্ধী পোনা মিক্সড করে ওই পোনাটা বিক্রি করে। আমি কিন্তু গত প্রতিবেদনে বলেছি, তারা মিক্সড করার পর আপনারা কিভাবে চিনবেন, হ্যাঁ, প্রতিবন্ধী মাছ। কিন্তু যখনই দেখবেন একটা মাছ লেজ বুতা, লেজ নাই, তাহলে ওই মাছটাই আপনারা কিনে আনবেন না। আর হ্যাচারি থেকে যখন রেনু নেবেন তখন কিন্তু আপনাদের হ্যাচারির মালিককে আপনারা জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, ভাই এটা কি প্রতিবন্ধী শিং মাছ থেকে কি রেনুটা নেওয়া, ডিমটা নেওয়া? যদি বলেন না, তাহলে নিবেন। এরপরও পরিচিত লোক থাকতে হবে, কারণ লাভের আশায় হ্যাচারিওয়ালারা লাভের আশায় কিন্তু অথবা লাভ দ্বিগুণ হবে এই হিসাবে কিন্তু তাদের প্রতিবন্ধী মাছ দিয়ে কিন্তু ইনজেকশন করে, পোস্ট করে, এখান থেকে বাচ্চা তৈরি করে। তাই আমি আজকে আবার এই প্রতিবেদনটা দিতেছি এই কারণেই, যেন আপনারা প্রতিবন্ধী শিং মাছ থেকে অনেক অনেক দূরে থাকবেন, কারণ না হয় আপনারা লসের সম্মুখীন হবেন অনেক বেশি। এই কারণে আমি আবার আরেকটি প্রতিবেদন দিতেছি, এই কারণেই যেন আপনারা লসের সম্মুখীন না হন। আমিও একজন মাছ চাষি, সেই হিসেবে আমি বলতেছি আপনাদের কাছে, বারবার করে বলতেছি যে প্রতিবন্ধী মাছ দিয়ে চাষে যাবেন না, ভুল করেও যাবেন না। যদি ভুল করেও আপনাদের কাছে আসা যায় রেনু, এটা কিন্তু আপনার যখন 1,000 2,000 কেজি যখন আসা যাবে, 2,000 কেজি আসতে গেলেও আপনার ধরতে পারবেন না, হ্যাঁ। কিন্তু 2,000-এর নিচে যখন পড়ে যাবে এই রেনু, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কী ব্যাপার, আমার শিং মাছের বাচ্চার লেজ কোথায়। এই মাছে কিন্তু লেজ থাকবে না, থাকবে পরিমাণে অল্প, চ্যাপ্টা থাকবে না, গোলাকার থাকবে। তখন আপনারা চেষ্টা করবেন এই মাছটাকে ফেলে আবার নতুন করে রেনু এনে পুকুরে ছাড়বেন, হ্যাঁ। ভালো বুট থেকে ভালো বুট আপনারা দেখে আনবেন, ফ্যাসারির যে কথা বলে আপনারা ভালো বুট দেখবেন, হ্যাঁ। বুট মাছ দেখে তারপরে আপনারা রেনু আনবেন, আবার নতুন করে চাষও যাবেন। আর না হয় আপনারা কিন্তু মায়ের খাবেন, অনেক বড় মায়ের খাবেন। তাহলে ভাই আমি আজকে আপনাদের এই শিং মাছের প্রতিবন্ধী শিং মাছের আজকে নিয়ে 2 দিন প্রতিবেদন দিলাম। আমি হয়তো যদি আমার শিং মাছ চাষি ভাই যারা আছেন তারা যদি কমেন্ট করেন যে প্রতিবন্ধী মাছ নিয়ে আরও কোনো কিছু কথা বলার, অথবা আপনাদের যদি কোনো জানা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেব, অথবা আমি এটার ভিডিও দিব আপনাদের কাছে।
আজকে এই পর্যন্তই। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। কারণ একটি সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের সময় লাগবে না, কষ্টও হবে না। হাতে শুধু একটি চাপ দিন, তাহলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইব বাটনে একটি চাপ দিন। আমি আপনাদের পাশেই থাকব। আপনাদের পাশে থাকার জন্য আপনাদের একটি সাবস্ক্রাইবেই যথেষ্ট। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেব। আমি শিং মাছের বিষয়ে ভিডিও দেব। অনেক শিক্ষণীয় বিষয় আছে, আপনারা দেখবেন, শুনবেন, হ্যাঁ, আর আপনারা বুঝবেন। তারপরে আপনারা শিং মাছের চাষ করবেন। এইভাবে যেভাবে যেভাবে বলবো ঠিক সেইভাবেই আপনারা চাষে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের মাছের শিং মাছের বীজ সফলভাবে ইনশাল্লাহ উঠবে। কিন্তু নিয়মকানুন যেগুলা শিং মাছের, এগুলো আপনারা মেনে চলবেন। ভিডিওটি আমার শেষ হয়ে গিয়েছিল, কিন্তু মনে পড়লো আরেকটি কথা আপনাদের শোনাটা খুবই জরুরি। আপনাদের জন্য মনে হইল, দেখবেন ভাই, কোনো ইউটিউবারের ইউটিউব দেখে লক্ষ লক্ষ টাকা লাভ দেখাচ্ছে, শোনাচ্ছে, কিন্তু এসব দেখে আপনারা ফট করে ধস করে শিং মাছের চাষে এইভাবে নামবেন না। লক্ষ টাকা লাভ দেখাচ্ছে, কিন্তু লস কখনো দেখাচ্ছে? লস কি কখনো শোনাচ্ছে? লস কিন্তু কখনো শোনাচ্ছে না। সব যে শুধু খালি লাভ দেখাইতেছে, কিন্তু লস কিন্তু কেউ বলে নাই। আমি দেখলাম না কোনো ইউটিউবার লস শোনাইতে, শুধু লাভে দেখাইতেছে, অনুপ্রেরণা জাগাইতেছে আপনাদের। আমিও অনুপ্রেরণা আমিও জাগাইতেছি, যে আমি আপনাদেরকে অনুপ্রেরণা জাগাইতেছি না এমন না, কিন্তু সচেতনার ভিতরে সচেতন থাকবেন। আমি কিন্তু বারবার বলতেছি, আপনারা শিং মাছ যখন চাষ করতে যাবেন তখন কিছু কিছু নিয়ম কানুন আছে, এটি 100% নিয়ম কানুন মেনে চলতে হবে। তাহলে আপনারা শিং মাছের বেজ নিয়ে উঠতে পারবেন। আর না হয় শিং মাছের বেজটা নিয়ে ওটা খুব টাফ হয়ে যাবে। কারণ এখানে অনেক রোগ জীবাণু আক্রমণ করে। আপনার 1000, 1500, 2000, 2500, 1000 কেজি পর্যন্ত কিন্তু আপনার যে কোনো রোগে আক্রমণ করলেও কিন্তু ওষুধের চেক দেয়। 1000 কেজির নিচে যখন শিং মাছ এসে যাবে তখন কিন্তু কোনো মেডিসিন ওষুধ কিন্তু চেক দেয় না। হ্যাঁ, যারা শিং মাছ চাষি অরিজিনালি, আমি যে কথাটা বললাম, হ্যাঁ, অরিজিনালি যারা শিং মাছ চাষি আর যারা নতুন যাবেন, হ্যাঁ, যারা নতুন যাবেন তারা কোনো পুরাতন চাষির কাছে বুঝবেন যে শিং মাছের লাভ আর লস। লাভ তো শুনতেই আছেন ইউটিউবার ভাইদের কাছে, কিন্তু লস ইউটিউবার ভাইয়েরা কিন্তু বলতেছে না। হ্যাঁ, কিন্তু আপনারা কোনো চাষির কাছে যায় সেটা লসের বিষয়ে জানবেন, তাহলেই বুঝতে পারবেন। আর কোনো ইউটিউবার ভাই লসের প্রতিবেদন দেখ অথবা না দেখ, আমি আপনাদেরকে লস কেন হয়, কিভাবে হয়, আমি সেই বিষয়ে পরবর্তী ভিডিও দিব। সে অপেক্ষায় আপনারা থাকুন, আমার ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। আমি পরবর্তীতে আমি ওই লসের কেন লস হয়, কিভাবে লস হয়, আমি এটা পুরোপুরি বৃত্তান্তই আমি আপনাদেরকে জানাবো। তাহলে আজকে আমি এ পর্যন্তই রাখলাম। ভিডিওটি আমার অনেক লম্বা হয়ে গেছে, কারণ এটা হচ্ছে শিক্ষণীয় একটি বিষয়।
জানারও কোনো শেষ নেই, শিক্ষার কোনো শেষ নেই। শিং মাছ নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, কারণ পুকুর প্রস্তুত থেকে শিং মাছের রেণু থেকে শিং মাছের পোনা থেকে আপনার এই চাষ শিং মাছের পুকুরে চাষ করা, চাষ থেকে আপনার রোগবালাই থেকে আবার সঠিক পরিচর্যা থেকে আবার আপনার মাছ বৃদ্ধি হওয়ার পর কয়টায় কেজি আসলো, কয় মাসে কেজি আসলো, এই সকল কিছু জানতে যায় এসে। তারপরে কতদিন পরে আপনার মাছটা বিক্রি করলেন, বিক্রি করবেন, কয়টায় কেজি বিক্রি করবেন, কারণ বিক্রি করা পর্যন্ত বলতে গেলে মিনিমাম একটা ভিডিও 1 ঘন্টা লাগবে। কিন্তু আপনাদের 1 ঘন্টার ধৈর্য হবে না, কারণ আমি দেখছি অনেকেই স্লিপ করে কেটে যায়, দেখে না, তাই এত লম্বা ভিডিও দেওয়া যায় না। আর যদি ভাই আপনারা কমেন্টে আমাকে বলেন যে না ভাই 1 ঘন্টার ভিডিও দেন, আমি তাহলে আপনাদের জন্য 1 ঘন্টার ভিডিও বানাবো। একবারে পুকুর প্রস্তুত থেকে একবারে মাছ বিক্রি পর্যন্ত আমি 1 ঘন্টার ভিডিওই বানাবো। আপনারা যদি আমাকে কমেন্ট বক্সে বলেন আপনার ভাই 1 ঘন্টার ভিডিও দেন, তাহলে আমি 1 ঘন্টার ভিডিও দেব, একবারে ফুল ডিটেলস এক ভিডিওতে বলে দেব ইনশাল্লাহ ভাই। তাহলে আজকে রাখলাম। আসসালামু আলাইকুম।